জামাতের সঙ্গে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক রয়েছে। আমি ১৭ কোটি মানুষকে নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। শেখ হাসিনাকে সরানো এটা কোনো ইস্যু না। আমাদের কাজ হচ্ছে নতুন করে বাংলাদেশ রাষ্ট্র কি করে আমরা গঠন করব। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রত্যেকটা দলই কোনো না কোনো ভাবে যুক্ত, কেউ সরাসরি আমি প্রথমত মনে করি ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিক প্রতিনিধিত্বটাকে আন্তর্জাতিক ভাবে বলা হয় এটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। আপনারা সাংবাদিকরা আমাদের এই কথাগুলো গুরুত্ব দেন না। এমনকি যারা গণ অধিকার পরিষদের গণঅভ্যুত্থানের আগেও আমি বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনাকে সরানো এটা কোনো ইস্যু না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে। আমাদের কাজ হচ্ছে নতুন করে বাংলাদেশ রাষ্ট্র কি করে আমরা গঠন করব। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা রাজনৈতিক শক্তি এবং পৃথিবীতে আন্তর্জাতিক আইন করে কিছু নাই। দেখেছেন ট্রাম্পের যে আচরণ, এই রূঢ় বাস্তবতা, এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমার চিন্তা আমি ১৭ কোটি মানুষ নিয়ে বাঁচিয়ে থাকবো কি করে। আমার প্রশ্ন খুব সহজ, আমি ১৭ কোটি মানুষকে নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, খুব সহজ কথা। কারো যুদ্ধে জড়াতে চাই না। আপনারা অনেকে ভারত বিরোধীদের কথা বলেন, আধিপত্য আমি স্বীকার করি, কিন্তু আপনারা মার্কিন সাম্রাজ্যবাদী কথা বলেন না কেন? কি জন্য বলেন? তাহলে জামাত তো বলে নাই যে গাজাতে এই যে স্টেবিলাইজেশন ফোর্স যাচ্ছে আমার সেখানে আপত্তি আছে। তবে বোঝা গেল জামাতের সঙ্গে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নীতি, একটা সম্পর্ক রয়েছে। ফলে আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্যটা দিচ্ছে, এটা আমি ভয়ঙ্কর অশনি সংকেত হিসেবে দেখি।